সম্মানিত হাজিরিন, দ্বিতীয় বিষয় হলো দাজ্জালের ভয়াবহ ফিতনা আসবে এরকম। এরপরে আসবে ইয়াজুজ ও মাজুজ। আল্লাহ কোরআনের ভিতরে এই ঘটনা বিশাল লম্বা ঘটনা। দাজ্জাল যখন চলে যাবে এরপরে আসবে হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ কোথায় আছে? তাফসীরের ভিতরে আসছে যে দুনিয়ার সীমানার বাহিরে আল্লাহ পাক একজন পয়গম্বর পাঠিয়েছিলেন যার নাম হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম। পয়গম্বর যুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন, পুরা পৃথিবীর রাজত্বের ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। মুমিনদের ভিতরে দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। একজন হলো হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যার বাবার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। এনারা দুজনেই ওই ফিলিস্তিনের মাটিতে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন। ফিলিস্তিনের মাটি নবী ওয়ালাদের ঘাট। হযরতে পয়গম্বর যুলকারনাইন আলাইহিস সালাম উনি যখন আগমন করেন, ভ্রমণ করেন, গিয়ে দেখেন কাটাকাটি মারামারি। এই ইয়াজুজ মাজুজের বংশ এত নিকৃষ্ট, এত খারাপ, মানুষের প্রতি জুলুম আর নির্যাতন। বুঝবেন এই দুনিয়ায় যেই সমস্ত বেয়াদবগুলা মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, সব কয়টা বেয়াদব হলো ইয়াজুজ মাজুজের বংশধর। মিয়া মুকলারান কেন দরকার, ঠিক কি না? মুকলারানোর দিন আছে মিয়া। ইয়াজুজ মাজুজ এগুলো ফিতনা। ইয়াজুজ মাজুজ দুনিয়ায় মানুষের প্রতি জুলুম নির্যাতন করবে। ওই সময় জুলুম নির্যাতন দেখে হযরতে যুলকারনাইনকে ওই সময়ের উম্মতেরা বলল, হযরত আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। হযরতে যুলকারনাইন কিছু তামা, লোহা ইত্যাদি ইত্যাদিকে নিয়ে উনি তখন একটা বিশাল প্রাচীর নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন ইয়াজুজ মাজুজ আর প্রাচীর ডিঙ্গিয়ে আসতে পারে না, এমন বিশাল প্রাচীর করে দিয়েছে। তবে ইয়াজুজ মাজুজ আসতে পারবে। ইয়াজুজ মাজুজের দলেরা প্রত্যেক দিন, হাদিসে আসছে যে প্রতিদিন তারা এই তামা, এই দেওয়ালটাকে ভাঙার জন্য, ছিদ্র করার জন্য প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ওরা এটাকে খোঁড়ে, কাটে, কাটতে কাটতে কিছু বাকি থাকে। ওই সময় ওরা বাড়িতে গিয়ে ঘুমায়। রাত হয়ে যায় যখন, না আবার বাকিটা কালকে এসে এটা সামান্য একটু আছে তো ছিদ্র করে ঢুকে যাবো আর জুলুম নির্যাতন শুরু করে দেব। ওই সময় বাড়িতে গিয়ে আবার সকালে যখন আসে, এসে দেখে আল্লাহ পাকের কুদরতে পুরা দেওয়ালটা পুনরায় আগের মতো হয়ে গেছে। যেই দিন ইয়াজুজ মাজুজ বলবে ইনশাআল্লাহ আজকে ঢুকবো, আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিবেন। দেখেন ইনশাআল্লাহর কি বরকত। বেঈমানদেরকেও আল্লাহ তাআলা ইনশাআল্লাহর বরকত দেয়। তখন দুনিয়া আসবে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করবে। এত জুলুম নির্যাতন করা হবে, দীর্ঘদিন জুলুম চালাবেন। আল্লাহ পাক রব্বুল আমিন মুমিনদেরকে তো সবাইকে নিয়ে যাবেন, কিছু থাকবে মুমিন আর বেশিরভাগ থাকবে বেঈমান। অল্প কিছু মুমিন থাকবে, তাদের সাথে পারবে না। আল্লাহ রব্বুল আমিন ওদের শরীরের মাঝে এমন একটা ভাইরাস দিবেন। কিছুদিন আগে দেখেন নাই করোনা নামক একটা ভাইরাস এসেছিল? করোনার থেকেও বড় ফিতনা আসবে, ভাইরাস আসবে বেঈমানদের শরীরে, ইয়াহুদীদের শরীরের ভিতরে, ওই ইয়াজুজ মাজুজদের বংশের শরীরদের ভিতরে। ওই সময় শরীরের মাঝে ভাইরাস দেখা দিবে। ওই ভাইরাসের কারণে সকল ইয়াহুদি ওই সময়ের ইয়াজুজ মাজুজের বংশের লোকদের ভিতরে দেখা যাবে তাদের শরীরে ওই ভাইরাসের কারণে কিছু পোক জন্ম নিবে। ওই পোকদের এত বিষ থাকবে, কামড় দেওয়ার সাথে সাথে ইয়াজুজ মাজুজের বংশের লোকেরা সবাই মারা যাবে। সুবহানাল্লাহ। তাদের শরীরে ওই ভাইরাস থেকে জন্ম নিবে কিছু পোক, ছোট ছোট পোক, এত বিষ কামড় দেওয়ার সাথে সাথে মারা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে করে ইয়াজুজ মাজুজের সবাইকে ধ্বংস করে দিচ্ছে। কিছু ঈমানদারেরা থাকবে, আল্লাহর কাছে দোয়া করবে,
সবাই তো মরে গিয়েছে, পুরা পৃথিবীটা পচা দুর্গন্ধ। আল্লাহর কাছে ইমানদারেরা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করবেন। বড় বড় আল্লাহ তাআলা পাখি পাঠায় দিবে, তাদের পা গুলো হবে এত বিশাল বিশাল। এই বেঈমানদেরকে, ইয়াজুজ মাজুজের লোকদেরকে এভাবে করে থাবা মেরে তারা বিভিন্ন জায়গার ভিতরে নিয়ে যাবে। আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করবেন। রহমতের বৃষ্টি এমন হবে পুরা জমিনটাকে আল্লাহ পাক বৃষ্টি দিয়া পরিষ্কার করে ফেলবেন। আল্লাহ তাআলা ওই যুগে শস্য শ্যামল ফসল আল্লাহ তাআলা দান করবেন। এত ফসল দান করবেন মানুষেরা খেয়েও শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আমিন ওই সময় যে ইমানদারেরা থাকবে, ইমানদারদের শরীরের মাঝে এমন একটা বাতাস আসবে, জান্নাতি বাতাস। ওই বাতাসের ভিতরে বাতাস শরীরে লাগার সাথে সাথে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিয়ামত যখন হবে, এই পৃথিবীতে যারা জালিম থাকবে ওই জালিমদের উপরে আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করে দিবে। নাউজুবিল্লাহ। এই জুলুম জালিমরা ওই সময় থাকবে কিয়ামতের আগে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা দাজ্জালকে কিভাবে চিনব? দাজ্জালকে চেনার হাদিসের ভিতরে আসছে যে বৈশিষ্ট্যগুলা, আমরা দাজ্জালকে চেনার 12টা বৈশিষ্ট্য আছে। কয়টা ভাই? 12। খুব সংক্ষেপে বলতেছি। দাজ্জাল যিনি হবে তিনি মানুষের আকৃতিতেই হবে, জিন ফেরেশতার আকৃতিতে হবে। কার আকৃতি? জোরে বলুন, কার আকৃতি? মানুষের আকৃতি। 2 নাম্বার, দাজ্জালের চোখ হবে এক চোখ কানা। কয় চোখ কানা ভাই? এক চোখ কানা। 3 নাম্বার, দাজ্জাল হবে বিরাট আকৃতি। কি আকৃতি? বিরাট আকৃতি। 4 নাম্বার, দাজ্জালের গায়ের রং হবে লাল। গায়ের রং কি হবে? লাল। মনে থাকবে না কিছু? গায়ের রং হবে লাল অথবা শুভ্র সাদা। 5 নাম্বার, তার মাথার চুল হবে অস্বাভাবিক কোঁকড়ানো। 6 নাম্বার, তার কপালে লেখা থাকবে কাফে। কপালে কি লেখা থাকবে? কাফ। 8 নাম্বার, 7 নাম্বার, দাজ্জাল হবে খাটো, বেটে। কি হবে? খাটো। 9 নাম্বার, দাজ্জাল হবে বক্র, গাউরা স্বভাবে। কি স্বভাবে? গাউরা স্বভাবে। দেখবেন কিছু মানুষকে আমরা ইসলাম বুঝাইতে চাই, ভণ্ডামি করে, ভণ্ডামি করে করে ঈমান নষ্ট করে, উল্টা আমাদেরকে ফিতনা দেয়, আমাদেরকে মাসালা দেয়, আমাদেরকে পেছে ফেলানোর জন্য বিভিন্ন ফিতনা ছড়ায়। এই এলাকায়ও থাকতে পারে এমন ফাজিল বেয়াদব। ওরা বলে এই ইমাম সাহেব যে নামাজ পড়ায়, নিজের নামাজ কখন? কথা কয় না কেন? এমন কথা মানে আপনারা শোনেন নাই মনে হয়। অর্থাৎ এই কথা বলার সাথে সাথে তার ঈমান চলে গেছে। কুফরি করলে ঈমান চলে যায়। মানুষকে তো বোঝার এটা দরকার নাই যে ইমাম সাহেব নিজের নামাজ কখন পড়ে। আরে আল্লাহ পাক যেটা বিধান দিচ্ছেন এখানে কোনো কথা থাকে না, কেন এটা কোনো প্রশ্নই থাকে না, ঠিক কিনা বলেন? মাগরিবের নামাজ 3 ওয়াক্ত কেন আছে না? কত রকম ফাজিল মার্কা প্রশ্ন। আল্লাহ বিধান দিচ্ছেন এইভাবেই পড়তে হবে, এটাই হলো আল্লাহর বিধান মানা, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। 10 নাম্বার, দাজ্জাল হবে দানব আকৃতির। কি আকৃতির? দানব আকৃতির। 11 নাম্বার, তার কপাল হবে প্রশস্ত। 12 নাম্বার, গলা এবং কাঁধ হবে তার বিশাল প্রশস্ত। তো মনে থাকবে না ইনশাআল্লাহ? কিছু হলেও তো মনে থাকবে, ঠিক না? এবার আসুন আমরা জেনে নেই ইমাম মাহদী আলাইহিস সালামকে আমরা কিভাবে চিনব। 1 নাম্বার, তিনি শেষ জামানায় আগমন করবেন। কোন জামানায়? শেষ জামানায়। 2 নাম্বার, যিনি ইমাম মাহদী হবেন তিনি হবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের।
একজন আইসা কইলো আমি ইমাম মাহাদি, না আপনি বিশ্বাস করবেন না, কারণ তার সার্টিফিকেট থাকতে হবে নবীজির বংশের কিনা, এবং শুধু নবীজির বংশেরই নয়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের থেকে ইমাম মাহদি আগমন করে। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার, ইমাম মাহদির বাবার নাম হবে আমার নবীর বাবার নাম, সুবহানাল্লাহ কইবেন না, আর ইমাম মাহদির নাম হবে আমার নবীর নাম, নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ। 4 নাম্বার, ইমাম মাহদির চেহারা কেমন হবে? হযরত ইমাম মাহদি যিনি হবেন তার কপাল হবে প্রশস্ত আর চেহারা হবে উজ্জ্বল, সুবহানাল্লাহ। 5 নাম্বার, ইমাম মাহদি যখন আসবেন গোটা দুনিয়ায় তখন জুলুম দেখা দিবে, দেখা দিবে না দিছে? বেশি আর দিন বাকি নেই। 6 নাম্বার, গোটা দুনিয়ায় যখন জুলুম থাকবে তখন তিনি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। 8 নাম্বার, ওই সময় আল্লাহ পাক গবাদি পশুকে বাড়ায়া দিবেন, গবাদি পশু বেড়ে যাবে। 9 নাম্বার, ইমাম মাহদি আলাইহিস সালাম উনি এক রাতে খেলাফতের দায়িত্ব পেয়ে যাবেন, এই একজন মাত্রই খেলাফতের দায়িত্ব পাবেন। 10 নাম্বার, ইমাম মাহদি যিনি হবেন 7 বছর অথবা 9 বছর আল্লাহ তাআলা তাকে ক্ষমতায় রাখবেন। এই 10টি বৈশিষ্ট্য ইমাম মাহদি আলাইহিস সালামের ভিতরে থাকলেই উনি হলেন ইমাম মাহদি আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এবার আমরা জেনে নেই কিয়ামত কখন হবে, জানার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে, আল্লাহ তৌফিক দান করুন। অনেক লম্বা ঘটনা আমি শর্ট করে বলেছি, তারপরেও সময় লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জাল এবং ইমাম মাহদিকে চেনার তৌফিক দান করেন। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচান। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 3টা আমল। কয়টা আমল? 1 নাম্বার আমল হলো আপনাকে আল্লাহকে চিনতে হবে। কাকে চিনতে হবে? আল্লাহকে চিনতে হবে, আর আল্লাহর বিধিবিধান রাসূলের তরিকা মতো আপনাকে চলতে হবে। শিখবেন কার কাছে? উলামায়ে কেরামদের কাছে, ঠিক কিনা বলুন? 2 নাম্বার বিষয় হলো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমল, প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত আপনি তেলাওয়াত করবেন। যে ব্যক্তি পুরা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচায় দিবেন। 3 নাম্বার আমল হলো আমরা নামাজের তাশাহুদ দোয়ায়ে মা সূরার পরে একটা দোয়া আছে, এটা অনেকে জানি না, এটা অনেকেই জানি না। দোয়াটা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা আপনারা শিখবেন, গুগলে সার্চ দিয়ে শিখবেন। মোবাইল তো চালান, কিন্তু ভালো কিছু শিখি যেটা আমাকে আখিরাতে কাজে লাগে। আল্লাহ তাআলা এই 3টি আমল আপনাকে আমাকে করার তৌফিক দান করুন।